500 নষ্ট হয়েছে, আমি 500ই নেব। তার সাথে সাথে আপনাকে ক্ষমাও চাইতে হবে। আর আমার ভালো লাগা জিনিস তো আমি এত সহজে ছেড়ে দেব না। যেদিনকে আমি চাকরি পেয়ে যাব না, সেদিনকে তোর আর তোর আব্বার সব দায়িত্ব আমি নিয়ে নেব। কই গো চাচা চাচি দাদা দাদি, ইফতারের সময় যে হয়ে এলো, তাই এই সোনালী ফলওয়ালি চলে এসেছে আপনাদের কচি কচি ফল খাওয়াতে। সারাদিনের রোজা শেষে মনটা যখন চায়, সোনালীর এই তাজা ফলে ইফতারি সাজায়। আপেল আঙ্গুর মিষ্টি খেজুর রসে ভরা দান, একটু মুখে দিলে তোমাদের জুড়বে মন আর প্রাণ। আসুন আসুন ফল নিয়ে যান, ফল আসুন আসুন। এই যে ম্যাডাম, চোখে দেখতে পান না নাকি? এইভাবে রাস্তার মাঝ দিয়ে হাঁটছেন নাকি না দেখার ভান করে চলছেন? ও মা গো মা, দেখছো বাবুর মুখের কথা? নিজেই দোষ করে আমার গায়ে এসে পড়লো, আবার আমাকে মেজাজ দিচ্ছে। এই দুটো জায়গায় ভুল এসেন বলি রাস্তা আপনার আব্বার নাকি? আশ্চর্য তো, রাস্তার মাঝ দিয়ে আসছিলেন আপনি, আর আপনি আমার গাড়ির সামনে এসে পড়লেন, আর আমারই দোষ হয়ে গেল এখানে। দেখুন বাবু, অত শত বুঝি না, আমাকে ধাক্কা মেরে আমার ফলগুলো সব মাটিতে ফেলে দিয়েছেন, তাই এই ফলের ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। ও ক্ষতিপূরণ, সেটা আগে বলবেন তো। শুধু শুধু এত গলাবাজি করছেন। ক টাকার ফল নষ্ট হয়েছে আপনার? দাঁড়ান হিসেব করে বলছি। আমার 500 টাকার ফল নষ্ট হয়েছে। ও সামান্য 500 টাকা? এই নেন, আপনি 1000 টাকা রাখুন। বাবা, টাকার গরম তো খুব আছে আপনার। টাকার গরম না, আপনার 500 টাকা ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিলাম, আর এক্সট্রা আপনাকে 500 টাকা দিচ্ছি। শুনুন, আমি খেটে খাই, কারোর ভিক্ষা নেই না, ঠিক আছে? 500 নষ্ট হয়েছে, আমি 500ই নেব। তার সাথে সাথে আপনাকে ক্ষমাও চাইতে হবে। অসম্ভব, প্রয়োজনে আমি আরো 1000 টাকা বেশি দেবো, তবুও আপনার কাছে আমি ক্ষমা চাইবো না। ক্ষমা যদি আপনি না চান, তাহলে আপনার এই ভু নিয়ে আমি এখান থেকে আপনাকে যেতেও দেব না। কি রে সোনালি, তুই রাস্তার মাঝে এভাবে চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে রে? আর বলিস না আলমগীর, সকাল সকালে বাবু আমাকে ধাক্কা মেরে আমার সব ফল মাটিতে ফেলে দিয়েছে। ক্ষমাও চাইছে না, উল্টো আমাকে টাকার গরম দেখাচ্ছে। আরে ঠিক আছে সোনালি, বড় লোকের ছেলে ভুল করে ফেলেছে, টাকা যখন দিচ্ছে নিয়ে নে আর ছেড়ে দে ওকে। দেখ, টাকা সবকিছু হয় না, টাকা দিচ্ছে ঠিক আছে, কিন্তু ও আমাকে টাকার গরম কেন দেখাচ্ছে? উল্টো আমার কাছে ক্ষমাও চাইছে না, ক্ষমা ওকে চাইতেই হবে। বাহ, মেয়েটার খুব তেজ আছে তো, আর বুকে সাহসও আছে। একটু ক্ষমা চাওয়াই তো চেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি। এবার টাকাটা নিন আর আমার রাস্তাটা ছাড়ুন। এই তো আবায়ে ওঠ পাহাড়কে নিচে, তখন থেকে বলছিলাম, শুধু শুধু ক্যাচাল করছিলেন। দিন আমার টাকাটা দিন। না না না, 1000 না, আমি কিন্তু 500ই নেব। আচ্ছা ঠিক আছে, নিন। দেখ সোনালি, ওই লোকটার সঙ্গে ঝামেলা না করলেও পারতি, লোকটা খারাপ না, দেখলি না কেমন এক কথাতেই টাকা দিয়ে দিল। যাকগে ছাড়, ওসব কথা বাদ দে। তো বল, তো চাকরির ইন্টারভিউয়ের কি হলো? চাকরি বাকরি পাবি তো? হ্যাঁ, ইন্টারভিউ তো দিয়েছি, কিন্তু আর একটা ফর্ম ফিল আপ আছে। হ্যাঁ, তাহলে কর। করবো তো, কিন্তু কিন্তু কি, টাকা লাগবে? হ্যাঁ লাগতো তো 300 টাকার মতো। এই সোনালি থাকতে তুই অত টেনশন করিস না তো। যা, তুই চাকরির ফর্মটা ফিল আপ কর। সোনালি, তুই আমাকে এইভাবে আর কতদিন টাকা দিয়ে সাহায্য করবি? তুই যতদিন না চাকরি পাবি, আমি তোকে ততদিনই সাহায্য করব। যা এবার। দেখিস, আমি যদি চাকরিটা পাই, তোর আমি সব ধার হিসেব করে শোধ করে দেব। তার আর দরকার নেই, তুমি আগে চাকরিটা পেয়ে দেখাও। ঠিক আছে সোনালি, তাহলে আমি আসছি।
আজকে সকাল সকাল বেচা কিনা হলো না, মাত্র 300 টাকা বেচা কিনা হলো। আর ওই লোকটার সাথে 500 টাকা পেলাম, টোটাল 800 টাকা। তার মধ্যে তো 300 টাকা আমি আলমগীরকে দিয়ে দিলাম। এবার চাল ডালে বা কিনবো কি দিয়ে, আর আব্বার ওষুধে বা কিনবো কি দিয়ে? যাক গে, না হয় কাল কিনবো, আল্লাহ যা যাবে তাই হবে। মা, রোদে রোদে ফল বিক্রি করে বেড়ালি, আজকে ক টাকা হলো? আর বলো না আব্বা, ফলে ঝুড়ি নিয়ে রাস্তায় বেরোলাম, আর একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে আমার সব ফলগুলো মাটিতে পড়ে গেছে। সেভাবে বিক্রি হয়নি, 300 টাকা বিক্রি হয়েছিল, আর ওই লোকের সঙ্গে 500 টাকা জরিমানা পেয়েছিলাম। আর 800 টাকার মধ্যে 300 টাকা আলমগীরকে দিয়েছিলাম, আর 500 টাকা বাড়ির বাজার করে এনেছি। তো আমার ওষুধ আমি কালকে নিয়ে আসবো। না না, সে ঠিক আছে, একদিন ওষুধ না খেলে আমি মরবো না। কিন্তু তুই যে এত খাটাখাটনি করে টাকা ইনকাম করিস, সেই টাকা তুই আলমগীরকে দিস কিসের আশায় মা? দেখো আব্বা, কিছুর আশাতেই না। আলমগীর আমার ছোটবেলাকার বন্ধু, আর ওর আব্বা মাও নাই। আমরা সাহায্য না করলে কেউ কে সাহায্য করবে? যখন ও চাকরি পাবে, আমাদের এইসব টাকাও এক চুটকিতেই শোধ করে দেবে। সে না হয় দিল, কিন্তু আমি আজ আছি কাল নাই। শরীরটা যেভাবে দিন দিন খারাপ হচ্ছে, তোকে যদি একটা বড় লোক ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম রে মা। আব্বা, একদম বাজে কথা বলবা না। মরণ কি এত সোজা? আমি ঠিক কালকে তোমার ওষুধ এনে দেব। তোমার শরীরটা অনেক খারাপ, তুমি ঘরে গিয়ে শোও, আমি রান্নাটা করে নি। না, মেয়েটা তো খুব অদ্ভুত, কিছুতেই মেয়েটার কথা আমার মন থেকে যাচ্ছে না। আজ পর্যন্ত কেউ এই শুভর মুখ থেকে একটা সরি বলাতে পারলো না, আর সেই মেয়েটা আমাকে দিয়ে ক্ষমা চাইয়ে নিল, আর আমিও ক্ষমা চেয়ে ফেললাম। আবার এখন মেয়েটাকে ভুলতেও পারছি না। না, কিছু তো একটা ব্যাপার আছেই ওই মেয়েটার মধ্যে, যেই কারণে ওকে আমার এত ভালো লেগেছে। আর আমার ভালো লাগা জিনিস তো আমি এত সহজে ছেড়ে দেব না, ওকে আমি খুঁজে বের করবই। চাল ডাল তেল এইসব কিনতেই তো সব টাকা শেষ হয়ে যাবে। আব্বার ওষুধ, যা ওষুধ আছে আজকে 3টাই তো হবে। ধ্যাট, কি যে করব। কিরে সোনালি, একা একা বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস? ওহো আলমগীর, তুই? এই আব্বার ওষুধ কিনতে যাচ্ছিলাম। ওষুধ কিনতে যাচ্ছিস? তোর কাছে টাকা আছে তো? আছে, কিন্তু কিছু কম পড়বে। থাক, আজকে না হয় আর কিনবো না। একদিনের ওষুধ তো আব্বার আছে, কালকে কিনবো। সোনালি, তুই যে মিথ্যে কথা একদম বলতে পারিস না, সেটা কি তুই জানিস? মানে হলো গত পরশুদিনও তুই টাকার জন্য ওষুধটা কিনতে পারিসনি। তুই নিজের খাওয়ার টাকা থেকে বাঁচিয়ে তুই আমাকে ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিয়েছিস, অথচ আব্বার ওষুধটা কিনতে পারছিস না। ওসব ছাড়, আব্বার ওষুধ কিনা যেমন জরুরি, আমার কাছে তো চাকরি পাওয়াটা তেমন জরুরি। সোনালি, যেদিনকে আমি চাকরি পেয়ে যাব না, সেদিনকে তোর আর তোর আব্বার সব দায়িত্ব আমি নিয়ে নেব। এই রোদ বৃষ্টিতে তোকে আর ফলে ঝুড়ি নিয়ে ঘুরতে দেব না। ওরে আমার দায়িত্ব নেওয়ার লোক রে, তোমাকে আর এরকম পাকা পাকা কথা বলতে হবে না। যাও পড়তে বসো গা, সামনে তো আবার চাকরির পরীক্ষা। হ্যাঁ, এই তো আর কটা দিন আছে। তাহলে যা, গিয়ে পড়তে বস, আমি দেখি গিয়ে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে। আব্বা, আমি আজকেও তোমার ওষুধটা নিয়ে আসতে পারিনি। আমি দোকানে গিয়েছিলাম, কিন্তু আমাকে বাকি দিল না। যেভাবেই হোক আমি সন্ধ্যাবেলাতে ওষুধের ব্যবস্থা করবই আব্বা। আরে পাগলি মেয়ে, অত চিন্তা করলে হয়? ওষুধের ব্যবস্থা ঠিক হবে, আর আজকের মতো ওষুধ তো আমার আছে। আমি তোমার একটা অপদার্থ মেয়ে আব্বা, তোমার জন্য সামান্য একটু ওষুধের ব্যবস্থাটুকুও করতে পারছি না। দোষ পাগলি মেয়ে, তাই বললে হয়? তুই হচ্ছিস আমার সোনা মেয়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাপ, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আপনি আপনি এখানে? আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? যদি ইচ্ছা থাকে তাহলে সব হয়, আর এটা তো সামান্য বাড়ি, তাই চিনতে পারবো না? এই নিন আপনার আব্বার ওষুধ। ওষুধ? আমার আব্বার ওষুধ আপনার কাছে কি করে এলো? আমি তো কোনো ওষুধ কিনিনি। আপনি কিনেননি, কিন্তু আমি কিনেছি।
আপনি কিনেছেন, কিন্তু আমার আব্বার ওষুধ আপনি কি করে কিনলেন? আসলে আপনি যখন ওষুধের দোকান থেকে বেরোলেন তখন এই ওষুধের কাগজটা আপনার হাত থেকে পড়ে গিয়েছিল, আর টাকার অভাবে যে আপনি ওষুধটা কিনতে পারেননি সেটাও আমি দেখেছি। আপনি আমার জন্য এত কিছু করলেন, অথচ সেদিনকে রাস্তায় আমি আপনাকে কত অপমান করলাম। কিরে মা, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? আব্বা, চিনি বলতে ওই সেদিনকে ধাক্কা লেগেছিল ফল বেচতে গিয়ে, বললাম না এর সাথে। যাই হোক, শুনুন না, সেদিনকার ব্যবহারের জন্য আমাকে আপনি ক্ষমা করে দিবেন। না না, সেদিন দোষটা তো আমারই ছিল। বাপ তুমি কে, আর তোমার আব্বা কি করে? তুমি যে আমাদের এইভাবে সাহায্য করতে এসছো? চাচা, হাইওয়ের পাশে যে পরপর 4টে হোটেল আছে, সে 4টে হোটেলের মালিকের ছেলে আমি। উরে বাবারে, সে তো অনেক বড় হোটেল বাপ। এত বড় লোকের ছেলে হয়ে তুমি আমাদের গরিবের ঘরে এসছো। আসো আসো বাপ, বসো। চাচা, বড় লোক গরিব মানুষের টাকা দেখে হয় না, বড় লোক গরিব হয় মানুষের ইমান দেখে। যার মনে ইমান আছে সেই বড় লোক, আর যার ইমান নাই সেই গরিব। আপনি ঘরে উঠে বসুন না। না না, আজকে আর বসবো না, আমি আসি, অন্যদিন আবার আসবো। দেখলি তো মা, ছেলেটা কত ভালো। এত বড় লোকের ছেলে হয়েও মনে কোনো অহংকার নাই। আর এরম একটা ছেলে দেখি যদি তোর বিড়া দিতে পারতাম, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতো না। হ্যাঁ আব্বা, ছেলেটা সত্যিই খুব ভালো। আমি ভুল বুঝেছিলাম, ও এত ভালো আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম বড় লোকের ছেলে, ও হয়তো খুব জেদি দেমাকি অহংকারী হবে। যাই হোক আব্বা, ওষুধগুলো কিন্তু ঠিকঠাক খাবা। সোনালি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা জানি শুভ, কিন্তু তুমি সত্যি কাল কি চলে যাবা? হ্যাঁ সোনালি। কতদিন পরে ফিরবা? শোনো, ওখানে আবার বড় বড় মেম সাহেব দেখি, আমাকে আবার ভুলে যাবা না তো? ধুর পাগলি, ভুলে যাওয়া কি অত সহজ? আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি গ্রামে চলে আসব, আর এসে আমি তোমার সাথে বিয়ে করে নেব। তখন আমরা দুজনেই শহরে গিয়ে থাকবো। তখন শহরে গিয়ে তুমিই হবে আমার মেম সাহেব। সোনালি, এই সোনালি। আরে আলমগীর, তুই এখানে? হ্যাঁ, আমি তোকে একটা খবর দিতে এসেছি। কি খবর? শোন সোনালি, আমি পরীক্ষায় পাস করেছি, একদম প্রথম সারিতে আমার নাম আছে। বাহ, খুব সুন্দর তো আলমগীর, আমি জানতাম তুই ঠিক পারবি। এবার তো তুই বড় অফিসার হয়ে যাবি, অনেক বড় মানুষ হয়ে যাবি, তাই না আলমগীর? সে যদি আল্লাহ চায় তাহলে হবে। কিন্তু আমি তোকে আর একটা কথা বলতে চাই, যেটা অনেক দিন থেকেই বলবো বলে ভেবে রেখেছি। কি কথা? সোনালি, আমি থাম থাম আলমগীর, তোকে তো এর সঙ্গে পরিচয় করানো হয়নি, আগের পরিচয়টা করিয়ে দিই। পরিচয় কি করাবি? আমি তোকে চিনি। সেই রাস্তায় ধাক্কা লেগেছিল, ফল নিয়ে তোর সঙ্গে ঝামেলা হলো, এটা সেই ছেলেটা তো? হ্যাঁ, এটা সেই ছেলেটা। হ্যাঁ সোনালি, বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি গিয়ে আবার ব্যাগটা গোছাতে হবে। আমি যাই, তোমরা কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, রাতে আমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসছি ভাই। আলমগীর শোন, তাহলে আরো একটা কথা আছে। আবার কি কথা? আলমগীর, তুই পরীক্ষা দেওয়ার জন্য শহরে গিয়েছিলিস তো, সেই জন্য তুই জানিস না এই শুভকে আমি ভালোবাসি। কালকে শহরেও পড়াশোনা শেষ করতে যাচ্ছে, আরো শহর থেকে ফেরার পরে আমাকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাবে। আর আমিও শুভকে খুব ভালোবাসি। হো, তাই নাকি? তুই ওকে ভালোবাসিস? কিন্তু কিন্তু কি কিন্তু? কি রে আলমগীর, তুই খুশি হসনি? শুভকে বিয়ে করে আমি মেম সাহেব হব, আর তুই আমার এত ভালো বন্ধু, তোর তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা। আরে খুশি হব না মানে? তোর ভালো খবর শুনলে আমার থেকে বেশি কে খুশি হবে রে সোনালি? খুব ভালো কথা, খুব ভালো। তুই অনেক সুখী হো। আর সেদিনই তো আমি তোকে বলেছি ওই ছেলেটা খুব ভালো ছেলে, দেখিস তোকে অনেক ভালো রাখবে। কিন্তু আলমগীর, তোর চোখে পানি কেন? আরে আরে এটা খুশির, আমি পরীক্ষায় পাস করে গেছি। আর তোর এত ভালো খবর, তাই আর ধরে রাখতে পারিনি, চোখ থেকে পানি বেরিয়ে গেছে। ও এই ব্যাপার, ঠিক আছে আলমগীর, তাহলে যাই, আমি বাড়িতে যাই, আব্বাকে আবার ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে সোনালি। আমার জীবনের সবটুকু আলো দিয়ে তোকে সাজাতে চেয়েছিলাম রে সোনালি। ভালোবাসা কি তবে একতরফাই হয়? ভালো থাকি সোনালি, তোর সুখের জন্য যদি আমাকে নিঃস্ব হতে হয় তবে আমি তাতেই রাজি। তুই জানলিও না আমি তোকে কতটা ভালোবাসি। তোর জন্য আমার ভালোবাসাটা আমার বুকের মধ্যেই কবর হয়ে থেকে গেল, শুধু বন্ধুত্বটাই রয়ে গেল রে সোনালি।
trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. কিরে মা, মন খারাপ করে বসে আছিস যে? শুভকে আজকেও ফোনে পেলেনি নাকি? না আব্বা, আজকেও শুভর ফোন লাগছে না। বড় লোকের ছেলেদের এই জন্যই বিশ্বাস করতে নাই রে মা। না না আব্বা, তুমি এসব কি বলছো? আমার শুভ ওরকম না, ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই হয়তো আমার ফোন ধরে না। ও ঠিক বাড়িতে এসে দেখবো আমার সঙ্গে দেখা করবে। দেখ মা, আমার মনে হয় তোর আর শুভর আশায় থাকা ঠিক হবে না। আলমগীরও চাকরি পেয়েছে, বড় অফিসার এখন, তুই আলমগীরকে বিয়ে করি নে। না না আব্বা, এ তুমি কি বলছো? আলমগীর আমার খুব ভালো বন্ধু, আর শুভ আমার ভালোবাসা। আমি শুভর জন্য অপেক্ষা করব, শুভ একদিন ঠিক আসবে। তাছাড়া আলমগীরকে আমি ওই চোখে কোনোদিনই দেখিনি। ও আমার ভালো বন্ধু ছিল আর বন্ধুই থাকবে। সে ঠিক আছে, কিন্তু আলমগীরের চোখেও আমি তোর জন্য ভালোবাসা দেখেছি রে মা। আব্বা তুমি এসব বলো না, আমি যাই ফলগুলো বেঁচে আসি কি। ইফতার খোলার সময় হয়ে গেলে আমার ফল আর বেচা কিনা হবে না, তার আগে বেচতে হবে। ও মাই গড, স্টুপিড অসভ্য মেয়ে একটা। চোখ নেই তোমার? উফ, এত দামি শাড়িটা আমার পুরো নষ্ট করে দিল। ওরে বাবা, মেম সাহেবের বলি শোনো, ধাক্কাটা আপনি মারলেন আর দোষ দিচ্ছেন আমাকে। চোখে ওই কালো চশমা পরি নিজেকে কি মেম সাহেব মনে করছেন নাকি? সামনের লোককে দেখতে পান না? তোমার তো সাহস কম না? তুমি আমার মুখের উপর কথা বলছো। তুমি জানো আমি কে? অত জেনে শুনে আমার লাভ নাই। আপনি যেই হন, দোষটা আপনার। দোষটা স্বীকার করতে শিখেন। কি হয়েছে বেবি, তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? আর বলো না বেবি, এই অসভ্য চাষাফুসা মেয়েটার সাথে ধাক্কা লেগে আমার পুরো শাড়িটাই নষ্ট হয়ে গেল। এই যে, আপনি কি চোখে দেখতে পান না? শুভ, তুমি কবে ফিরলে? আমি কতবার ফোন করেছি তোমাকে, তুমি ফোন তোলোনি কেন? এই একবার আমার খবর নাওনি যে আমি কেমন আছি। তুমি এসেছো সেই খবর আমাকে দাওনি। আমি রোজ তোমার পথ চেয়ে বসে থাকি। এই যে মেয়ে, তুমি এসব কি বলছো? তুমি ওকে চেনো নাকি? আর ও তোমাকে কেন ফোন করবে? এই শুভ, তুমি কি ওকে চেনো? হ্যাঁ রিয়া, চিনি। ওর নাম সোনালি। শুভ, এই মেয়েটা কে আর তোমাকে বেবি বলছে কেন? রিয়া আমার ওয়াইফ, তাই আমাকে বেবি বলছে। 1 মাস আগেই আমাদের বিয়ে হয়েছে। রমজান মাস পড়েছে বলে গ্রামে আমরা আজকে এসেছি। ও যদি তোমার বউ হয় তাহলে আমি কে শুভ? তুমি না আমাকে ভালোবাসার কথা দিয়েছিলে, বিয়ে করব বলেছিলে। আমি তোমার অপেক্ষায় বছরের পর বছর পার করে দিলাম। শুভ, হোয়াট ইজ দিস? ও সব কি আজেবাজে কথা বলছে? আর বলো না রিয়া, গ্রামে ছিলাম, 2 দিন হেসে কথা বলেছিলাম, তাই নিজেকেও আমার গার্লফ্রেন্ড মনে করতে শুরু করেছিল। শুভ, তুমি এটা বলতে পারলে? ছি। শোনো সোনালি, তখনকার শুভ আর এখনকার শুভ অনেক আলাদা। তুমি একবার নিজের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও, আর এসব ন্যাকামু বন্ধ করো। তোমার আব্বাকে গিয়ে বলো রাস্তার কোনো রিক্সাওয়ালা না হলে মুরগিওয়ালা কিংবা তোমার মতন কোনো ফলওয়ালার সাথে জানে তোমার বিয়ে দিয়ে দেয়, তাহলে তোমাদের ক্লাসটা মেনটেন থাকবে। তুমি এসব কি বলছো শুভ? হ্যাঁ ঠিকই বলছি, দেখি সাইড দাও। উফ, ডিসগাস্টিং। চলো বেবি। সোনালি, নিজেকে সামলা। ও তোকে কোনোদিনও ভালোবাসেনি, এটা মেনে নে। আর তোকে না আমি বারণ করেছিলাম যে তুই আর ফল টল বিক্রি করবি না। আমি চাকরি পেয়েছি, তোর আব্বার সব দায়িত্ব আমি নিতে পারি। তোকে তো আমি আগেই বলেছিলাম, তোকে এই রোদে পুড়ে জলে ভিজে আমি ফল বিক্রি করতে দেব না। আমি কয়েক মাসের জন্য শহরে ট্রেনিং এ গিয়েছিলাম, আর তুই এর মধ্যে ফল বিক্রি করা শুরু করে দিয়েছিস। আলমগীর, গরিবদের ভালোবাসার কোনো দাম নেই, তাই আমি খেটে খেতে চাই। খেটে খাওয়ার মধ্যে আলাদা একটা সম্মান আছে, সেই জন্যই আমি ফল বিক্রি করতে গিয়েছিলাম। খেটে খাওয়া ভালো কথা সোনালি, কিন্তু আমার টাকা কি তোর টাকা না? আমি কি এতটাই পর হয়ে গেলাম তোর কাছে?
আলমগীর, শুভ আমার সঙ্গে কেন এমন করলো রে? কেন এতটা আমাকে অপমান করলো? আমি তো ওকে সত্যিই ভালোবেসেছিলাম। ওরে পাগলি, ওরা বড় লোকের ছেলে। ওদের কাছে ভালোবাসার মানে হলো সময়ের খেলা। ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই সোনালি। কিন্তু আমি যে ওকে খুব ভালোবেসেছিলাম আলমগীর, এতদিন ওর জন্য অপেক্ষা করেছিলাম। আমার তো সব শেষ হয়ে গেল রে। কিচ্ছু শেষ হয়নি। কি শেষ হয়েছে? আমি আছি তো, তোর এই বন্ধু। সারা জীবন তোকে আগলে রাখবে। সবাই ছেড়ে গেলেও এই আলমগীর তোকে কখনো ছেড়ে যাবে না। চল, আবার নতুন করে জীবনটা শুরু করতে হবে তো।